স্বপ্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে জানায়া দিলেন, ও নবী, আপনার উম্মতরা বৃষ্টি চায়, আমি আল্লাহ বৃষ্টি দিতে রাজি আছি, কিন্তু আপনার ওই কওমদের লোকদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর আমার নাফরমানি করছে। টানা 40 বছর আমি রবের নাফরমানি করছে। ওই ব্যক্তি যদি ওই ময়দানে থাকে তাহলে আমি রব তোমাদেরকে বৃষ্টি দেব না, আমি রব তোমাদেরকে বৃষ্টি দেব না। মূসা নবী সকালবেলা যায়, গিয়ে ময়দানে গিয়ে সমস্ত মানুষ একত্রিত হয়। ময়দানের মধ্যে মূসা নবী গিয়ে উচ্চ কণ্ঠে উম্মতদেরকে বলেন, ও উম্মতেরা, তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। এই কওমের লোকদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে 40 বছর রবের নাফরমানি করলো। আল্লাহ আমাকে জানায়া দেয়, এই ব্যক্তি যদি এই ময়দানের মধ্যে থাকে তাহলে রব আর বৃষ্টি দেবে না। ওই ময়দানের মধ্যে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি বুঝতে পারলেন আমি আল্লাহর কাছে ধরা খাইছি, দুনিয়ার কেউ না জানুক, আমার রব জানছে। কে জানে? আমার রব জানছে। একটা পিপিলিকার নাড়াচাড়া সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহ বলেন, রে গোলাম, তুই যত অন্ধকারের মধ্যে গুনাহ করো আমি আল্লাহ জানি, কিন্তু সঙ্গে সঙ্গে তোকে পাকড়াও করি না রে গোলাম। আরে দুনিয়ার মানুষ, ছোট বাচ্চারা ওই ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়াইতে উড়াইতে এক পর্যায়ে ঘুড়ি মনে করে আমি আর ধরা দিব না, আমি আসমানের দিকে যাইতাছি। অথচ ঘুড়ির নাটায় ওই বাচ্চার কাছে থাকে। যখন সন্ধ্যা হয় ওই বাচ্চা নাটাইতে সুতাটা গুছাইতে গুছাইতে এক পর্যায়ে ওই ঘুড়ি আবার ওই বাচ্চার দ্বারে ধরা খায়। আল্লাহ বলেন, রে গোলাম, তুই যতই জমিনের মধ্যে নাফরমানি করে যতই ক্ষমতা খাটাও, আমি রব যখন তোকে ধরবো দুনিয়ার কোন মানুষ তোকে ওই জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। ওই ময়দানের মধ্যে মূসা নবী বলে, কে আছো? আমার কাছে বলো, আল্লাহর কাছে আমি তার জন্য সুপারিশ করব। ওই ব্যক্তি নবীর কাছে তার গুনাহের কাজ উন্মোচন হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে, এজন্য কাউকে বলে না। মাথাটা নিচু করে ওই লাস্টে গিয়ে নিজে আল্লাহর কাছে তওবা করে ডাক দেয়, ও দয়ার মালিক, আল্লাহ আমি তো বড় আসামি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ নবী আছে, সমস্ত উম্মতরা আছে, আল্লাহ তুমি আমার এই গুনাহের কথা কারো কাছে ফাঁস করো না রে আল্লাহ। আল্লাহ তুমি এই ময়দানের মধ্যে বৃষ্টি দাও। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলেন রব। আরে দুনিয়ার মানুষ এমন, মা বাপ পর্যন্ত স্বার্থ ছাড়া বোঝে না। একটা সন্তান যখন উপযুক্ত হয়, ওই সন্তান যদি কাজ না করে, বাবার কাছে টাকা না দেয়, মার কাছে টাকা না দেয়, মা বাবাও তার জন্য খুশি হয় না তার উপর, তার জন্য অনেক সময় বদদোয়া পর্যন্ত করে ফেলে। এই হলো দুনিয়া। আর আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ হলাম এমন রব, আমি রব তোর কাছে কিছু চাই না। ও বান্দা, তুই জান্নাতে যা, আমি আল্লাহ এটা চাই। বান্দা তুই জাহান্নামে যাস না, ওই জাহান্নামের আযাব বান্দা তুই সহ্য করতে পারবি না। আরে দুনিয়ার জমিন থেকে সূর্যটা 9,30,00,000 গুণ মাইল উপরে, তারপর আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, রে গোলাম, তুই কি পরিমাণ দুর্বল তুই কি জানো?
তুই একটা হিংস্র বাঘের কাছে দুর্বল, তুই অনেক দুর্বল, তুই একটা সাপের কাছে দুর্বল, তারপর আমি মালিক, আমি আল্লাহ তোকে অনেক সম্মানিত করলাম, আমি আল্লাহ তোর জন্য কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করলাম। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদমকে দুনিয়ার সমস্ত মাখলুকের থেকে বেশি শ্রেষ্ঠত্ব দান করলাম। আমি আল্লাহ তোকে কত সম্মানিত করলাম রে গোলাম, তুমি তো জানো না আমি আল্লাহ কত মহব্বত করি বান্দা তোকে। আর যদি আমি আল্লাহর নাফরমানি করে ফেলো, দুনিয়ার মানুষের কথা শুনে শুনে খারাপ বন্ধুর সঙ্গে মিশে মিশে যদি আমি রবকে ভুলে যাও, তাহলে কেমন ওই কিয়ামতের ময়দানটা বড় কঠিন। দুনিয়ার জমিন থেকে সূর্যটা 9,30,00,000 গুণ মাইল উপরে, তারপর আমরা সূর্যের তা সহ্য করতে পারি না। আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাত মাথার উপরে সূর্যকে রাখবে, ওই এক হাত মাথার উপরে থাকবে সূর্য, গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো উঠতে থাকবে। সূর্যের তাপ ওই গুনাহগার সহ্য করতে পারবে না। আরে দুনিয়ার ঘরে যদি একবার আগুন লেগে যায়, পানি দিয়ে নিভানো যায়, আর ওই কবরের মধ্যে যদি একবার আগুন লেগে যায়, কোন পানি দ্বারা নিভানো যাবে না। বান্দা যদি নেক আমল করে যাও, ওটা হবে তোমার জাহান্নামের আগুনের পানি। বান্দা কিয়ামতটা কেমন হবে? আল্লাহ সূরা হজরের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আয়াত নাযিল করলেন। সময় সংক্ষেপ, আয়াত বড় 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 অনেক বড় আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন এগুলা আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ আমি আল্লাহকে ভয় কর, না হয় ওই কিয়ামতের কঠিন দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে, দুধ পানকারী নারীরা বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আরে দুনিয়ায় দুধের শিশু যখন কান্না করে মা অস্থির হয়ে যায় বাচ্চাকে কখন দুধ পান করাবে। আর ওই কিয়ামতের কঠিন দিন বাচ্চা কান্না করবে, মা ভুলে